যখন তুমি বরকতময় জীবন চাবে, ইস্তেগফার করো। মনের মধ্যে জীবন সঙ্গী চাও, ইস্তেগফার করো। দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাও, ইস্তেগফার করো। আসসালামু আলাইকুম। ইস্তেগফার অন্তরের শান্তি ও মুক্তির চাবিকাঠি। যখন তুমি বিরক্ত হও, ইস্তেগফার করো। ইস্তেগফার তোমার মনের কোলাহল মুছে দিয়ে শান্তি নিয়ে আসে। যখন তুমি রেগে থাকো, ইস্তেগফার করো। এটি তোমার অন্তরের আগুনগুলিকে ঠান্ডা করে দেয় এবং তোমাকে শান্ত করে। যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো, ইস্তেগফার করো। ইস্তেগফার তোমাকে আল্লাহর অশেষ রহমতের দিকে ফিরিয়ে নিয়ে যায়। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, ইস্তেগফার করো। এটি তোমার হৃদয়কে শক্তি দেয় এবং এগিয়ে যেতে সাহস যোগায়। যখন তুমি বিভ্রান্ত থাকো, ইস্তেগফার করো। ইস্তেগফার তোমার সিদ্ধান্তে স্পষ্টতা ও সঠিক দিক নির্দেশনা নিয়ে আসে। যখন তুমি মন খারাপ করো, ইস্তেগফার করো। ইস্তেগফার তোমার হৃদয়ে নতুন করে আশার সঞ্চার করে। তাই যাই ঘটুক না কেন, কখনো ইস্তেগফার করা ছেড়ে দিও না। ইস্তেগফার শুধুমাত্র একটি শব্দ নয়, এটি তোমার জীবনের শান্তি ও মুক্তির মূল চাবিকাঠি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি চির ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক ইস্তেগফার করে, আল্লাহ তাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, সকল কষ্ট দূর করেন এবং তাকে এমনভাবে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। মুসনাদে আহমদ। ইস্তেগফার অভিভূত সময় আশ্রয়স্থল। ইস্তেগফার হলো এক আমল যা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান এনে দেয়। এটি আমাদের হৃদয়কে প্রশান্ত করে, আমাদের পথের জটিলতা দূর করে এবং আল্লাহর রহমত অর্জনের মাধ্যম হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফার করুন, নিজের জন্য শান্তি ও মুক্তি আনুন এবং আল্লাহর নৈকট্য লাভ করুন। সালাফরা তাদের জীবনসঙ্গীর মাঝে কোনো সমস্যা দেখলে, আচরণে কষ্ট পেলে, এমনকি গৃহপালিত পশু পাখির অসুস্থতাকেও আল্লাহর আযাব ভেবে ইস্তেগফার করতেন। যে কোনো বিপর্যয়ে তারা ইস্তেগফারকে আবশ্যক করে নিতেন। আপনার জীবনে কি অনেক সমস্যা? ইস্তেগফার করুন। অঢেল বরকতময় রিজিক চান? ইস্তেগফার করুন। ডিপ্রেশনে আছেন? ইস্তেগফার করুন। উত্তম জীবনসঙ্গী চান? ইস্তেগফার করুন। জীবনসঙ্গী মন মতো হয়নি? ইস্তেগফার করুন। সন্তান হয় না? ইস্তেগফার করুন। স্ত্রী সন্তান কথা শুনে না? ইস্তেগফার করুন। স্বামীর ব্যবহারে অতিষ্ঠ? ইস্তেগফার করুন। অসুস্থতা বেড়ে গেছে? ইস্তেগফার করুন। আপনি কি শিহরে আক্রান্ত, মানে জাদুতে আক্রান্ত? ইস্তেগফার করুন। পড়াশোনায় মন থাকে না? ইস্তেগফার করুন। ঋণগ্রস্ত? ইস্তেগফার করুন। পারিবারিক সমস্যা, কলহ? ইস্তেগফার করুন। আপনি কি চান যে আপনার সব দোয়া কবুল করা হোক? আপনি কি চান আপনার প্রয়োজনগুলো পূরণ হোক? আপনি কি মুস্তাজাব দাওয়া হতে চান? তবে নিজের জন্য ইস্তেগফারকে আবশ্যক করে নিন। ইস্তেগফারে ক্ষমা আসে, রহমত আসে, আসে বারাকা। ইস্তেগফারই দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ মিল। মুমিন মুসলমানের উচিত যে কোনো প্রয়োজনে বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার করে যেই দোয়া করা হয় তাই কবুল হয়ে যায়। একটা সূচের মধ্যে আপনারা হয় একটা সুতা ঢোকাতে হিমশিম খাবেন, কিন্তু ইস্তেগফারের দ্বারা আল্লাহ সেই সূচের মধ্যে একটা হাতিও ঢুকিয়ে দেবেন। এত বরকত ইস্তেগফারে রয়েছে, যা বলে বোঝানো যাবে না। সুবহানাল্লাহ। ইস্তেগফার হলো মুমিনের কলবের প্রাচীরের মতো। যত বেশি ইস্তেগফার পড়া হবে, তত কলবের প্রাচীর সুদৃঢ় হবে। এতে শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা, নফসে আম্মারার প্রলোভন ইত্যাদি ফলপ্রসূ হয় না তেমন। ইস্তেগফারের প্রাচীরে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যেতে থাকে। আর কলব যদি ইস্তেগফারহীন হয়, তাহলে তা বিরান ঘরের মতো হয়ে যায়। সেখানে সব ধরনের গুনাহও প্রবেশ করে। এক পর্যায়ে তা গুনহারই আবাসস্থল হয়ে যায়। একজন বান্দার জন্য তাহাজ্জুদের শেষ ভাগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অসংখ্য কল্যাণ বয়ে আনে। এর মধ্যে অন্যতম হলো পাপসমূহের ক্ষমা,
যা মানুষের হৃদয়কে ঈমানের সত্যতা বা কোরআনের হিদায়াত উপলব্ধি করতে বাধা দেয় এবং সংকীর্ণ করে তোলে। পাপের প্রভাব ক্রমশ বাড়তে থাকে যতক্ষণ না তা ব্যক্তির উপর স্পষ্ট হয়ে ওঠে এবং ওহীর আলো গ্রহণের পথে একটি দেয়াল তৈরি করে ফেলে। সাহার সময় ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করা এক বিশেষ প্রভাব রয়েছে, কারণ এই সময় হৃদয় শান্ত থাকে এবং আল্লাহর স্মরণ থেকে বিচলিত হয় না। এজন্যই যখন আল্লাহ তার প্রিয় বান্দাদের প্রশংসা করেছেন এই আয়াতে, এবং যারা ভোরবেলায় ক্ষমা প্রার্থনা করে তিনি তাদের আন্তরিকতার জন্য প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কারণ রাত এমন একটি সময় যখন মানুষের চোখে অন্যদের দৃষ্টি থেকে আড়ালে থাকে। তদুপরি এই সময় আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকটবর্তী আসমানে নেমে এসে ঘোষণা করেন, কে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি ক্ষমা করে দেই। রাতের শেষ ভাগে বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় এবং এই নির্জন মুহূর্তে সে তার গুনাহ ও কৃতকর্মের কুৎসিত চেহারা উপলব্ধি করতে পারে। ফলে সে অনুতপ্ত হৃদয়ে ভয় ও আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে। যদি কেউ নিয়মিতভাবে তার প্রভুর কাছে ক্ষমা চাইতে থাকে এবং এই পথে অবিচল থাকে, তবে সে নিজেই প্রত্যক্ষ করতে পারবে যে পাপের ভয়াবহ পরিণতি রয়েছে, যা সে তার অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করবে, তার চক্ষু দিয়ে দেখার আগেই। আর পাপের সবচেয়ে ভয়াবহ পরিণতিগুলোর মধ্যে অন্যতম হলো ওহীর আলো গ্রহণের পথ বন্ধ হয়ে যাওয়া, যা একজনকে খেয়ালখুশির অন্ধকার ও সন্দেহের জালে বন্দী করে ফেলে এবং তাকে শয়তানের কবলে নিক্ষেপ করে। তবে যদি আল্লাহ তার রহমত দিয়ে কাউকে আগলে রাখেন এবং তার দিকে ফিরিয়ে নেন, তখনই সে মুক্তি লাভ করে। সুবহানাল্লাহ। আমার এই ভিডিওটা যাদের সামনে পড়বে তাদেরকে আমি আজকে একটি বুদ্ধি শিখিয়ে দিই। ফজরের নামাজের ২০ থেকে ২৫ মিনিট আগে উঠবেন ঘুম থেকে। তাড়াতাড়ি করে উজু করে নেবেন। উজু করে ৪ রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়বেন। ২ রাকাত সালাতুল তওবার নামাজ পড়বেন। কখনো সালাতুল তওবা পড়বেন, কখনো সালাতুল হাজত পড়বেন বা কখনো সালাতুল শুকরিয়ার নামাজ পড়বেন। তারপরে যতটুকু সময় পাবেন দরুদে ইব্রাহিম আর ইস্তেগফার পড়বেন। শুধু আস্তাগফিরুল্লাহ এটাই পড়বেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার মধ্যে অন্যরকম এক স্বস্তি, শান্তি অনুভব করছেন। আপনি মানসিকভাবে স্ট্রং হয়ে গেছেন। আপনার মনের দৃঢ়তা আরো বৃদ্ধি পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে। তার প্রতি তাওয়াক্কুল আপনার আরো দৃঢ় হয়েছে। তার সাথে আপনার সম্পর্ক আরো মধুর হয়েছে। আপনি তাকে আপনার বন্ধু ভাবতে শুরু করবেন। ইনশাআল্লাহ আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। মানসিকভাবে নিজেকে তখন অনেক স্ট্রং ফিল করতে থাকবেন। অন্ততপক্ষে একদিন উঠে এই আমলটি করে দেখুন। আমি হলফ করে বলতে পারি আপনার মানসিক শান্তির জন্য আপনি এসে কমেন্ট করবেন, আমাকে দোয়া দেবেন। ইনশাআল্লাহ আমরা সবাই এই আমলটা করব। আল্লাহ হাফেজ।